রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্প কথার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তবে আমার আর কৌশিকের দুজনেরই কিন্তু শরীরটা একটু একটু খারাপ। তো আজকে অনেকটা লেট করেই ঘুম থেকে উঠেছি, প্রায় ধরো 7:40। তারপর উঠে ফ্রেশ হয়ে এই যে টুকটাক কাজ করতে করতে ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 8টা। আর এখন থেকেই বলতে পারো সংসারের কাজগুলো আমি শুরু করলাম, যদিও কৌশিক অনেকটা আগেই উঠেছে। জানো তো, আজকে কৌশিক আমার প্রচুর কাজ করে দিয়েছে, মানে যার জন্য আজকে সারাদিন আমি যেটুকুই না কাজ করি বা না করি, আমার কিন্তু সেরকম একটা কোনো কষ্ট হয়নি। আর যেহেতু ও ছুটি ছিল, ও আমাকে আগেই বলে দিচ্ছে তোমার কিছু করতে হবে না, তুমি আজকের দিনটা পুরো রেস্ট নাও, যাতে আগামী দিনগুলো মানে ধরো কালকে থেকে তো অফিস চলে যাবে, তো কালকে থেকে যাতে সমস্ত কাজ আমি একা একা করতে পারি। তো সেই জন্য জানো আজকে আমাকে কোনো কাজই করতে দিচ্ছিল না। এমনকি সকালবেলা নিচে ধরো আর কি বাসি ঘর ঝাঁট দেয়া, তারপরে রাস্তায় টাস্তায় অতটা ভালো করেও জল দিতে পারেনি, তবুও যেটুকু করেছে সেখানে আমাকে আর তাকাতে হয়নি। তারপরে ও ফ্রেশ হয়ে এখন গেছে হচ্ছে গপুকে ঘুম থেকে তুলতে। আর এই যে আমি এখন নিজে ফ্রেশ হয়ে একটুখানি বলতে পারো 1.5 দিন মতো না ফোনের সাথে আমার সাথে সেরকম একটা ভালো সম্পর্ক ছিল না, মানে এত রেস্ট নিয়েছি, এত ঘুমিয়েছি না। তারপরে গিয়ে বলতে পারো এখন একটুখানি ঠিকঠাক আছি, আর কোমরের ব্যথাটাও অনেকটাই কমে গেছে। এত কোমরের যন্ত্রণা বেড়ে গেছিলো না, আমাকে রীতিমতো ওষুধ খেয়ে তারপরে কমাতে হয়েছে। যদিও ওষুধ এখনও শেষ হয়নি, এখনও মানে বলেছে 5 দিন মতো খেতে হবে, তারপরে আবার একদম ঠিকঠাক হবে। কি বলতো, যেই না মানে হাঁটতে যাব, যেই আর কি পাটা তুলছি, কোমরের থেকে না শুধু শিরাতে টান ধরছে, তো যার ফলে তো আবার আমাকে ওষুধ খেতেই হয়েছে। তো এইদিকে দেখো মানে ঘরের যা জানলা দরজা ছিল সমস্ত কিছু খুলে দিয়েছি, দিয়ে এখন এই যে ব্রাশ করে একটুখানি ফ্রেশ হয়ে নিচ্ছি। বলতে পারো কালকে তো অনেক, এটা যে তোমরা তো দেখছো রবিবারের ভিডিও, শনিবারে আমি মানে বিছানা থেকে উঠিনি এরকম মতো অবস্থা, শুধু কোনো রকমে গিয়ে রান্নাটা করেছি, তারপরে এসে আবার শুয়ে পড়েছি। সমস্ত কাজ কৌশিক করেছে, আর কি ওর জ্বরটা না আগের থেকে অনেকটা কম ছিল, তো সেই জন্যে ও আমাকে বলছে যে তোমার কিচ্ছু করতে হবে না, তুমি শুধু রেস্ট নাও, আমি সব কিছু করে দিচ্ছি। এবার কি বলো তো, কৌশিকও রান্না করতে পারে, কিন্তু মানে এখন মানে বিয়ের পর থেকে তো ওর সেরকম আর করা অভ্যেস নেই। বিয়ের আগে যখন মেসে থাকতো তখন তো করতো, তো সেই মতো বলতে পারো রান্না একদমই যে কৌশিক করতে পারে না তা না, করতে পারে, কিন্তু যেহেতু কি বলতো মানে এমনিতেই দেখবে ছেলেদের মানে এইসব কাজগুলো একটুখানি মানে ওদের ঠিক পছন্দ হয় না, বাধ্য হয়ে করতে হয়। তো সেদিক থেকে দেখতে গেলে বিয়ের পর যেহেতু একদমই রান্না করে না, তাই একটু রান্না করতে প্রবলেম হয়। তো সেই জন্য আমাকে বললো যে তুমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তিটা নেড়ে দেবা, সমস্ত জোগাড় যন্ত্র যা কিছু করার সমস্তটা আমি করে দেবো। তো গতকাল শনিবারটা কিন্তু এইভাবেই কেটেছে, মানে সারাদিন আমি শুধু রেস্ট নিয়েছি, মানে বিশ্বাস করবে না সন্ধ্যের দিকে না আমি আর শুতে পারছি না। আর কৌশিক সমানে বলে যাচ্ছে তুমি শুয়ে থাকো, তুমি উঠবা না, তুমি শুয়ে থাকো, তুমি উঠবা না। মানে এমন একটা দিন গেছে না যেখানে আমি এত শুয়েছি, আমি লাস্টের দিকে আর শুতে পারছি না। আবার যখন সুস্থ হয়ে যাই তখন এত কাজ থাকে, তখন একটুখানি শোয়ার টাইম পাই না। তো যাই হোক, এইখানে জানো তো আজকে সবার আগে বিছানার চাদরটাকে চেঞ্জ করে দিয়েছি। গতকাল তো কৌশিকের প্রচণ্ড জ্বর ছিল, আর দেখবে জ্বরের মধ্যে না বিছানার চাদর টাদর না কেমন যেন একটা গরম গরম হয়ে থাকে। তো দেখলাম ও আগের থেকে ওর জ্বর অনেকটা কমে গেছে, একদমই বলতে গেলে জ্বর নেই, কিন্তু ওষুধের তো একটা কোর্স থাকে, শুধু সেটাই কমপ্লিট করবে। আর আমারও আগের থেকে ব্যথাটা অনেকটাই কম আছে, যেহেতু মানে কোমর নিচু করে কাজটা একটু কমই করছি। আর তারপরে ধরো সিঁড়ি দিয়ে ওঠা নামা সেটাও একদমই আস্তে আস্তে করছি, মানে যাতে কোমরে কোনো প্রেশার না লাগে। তো যার ফলে তো দুজনেরই শরীরটা অনেকটাই ভালো আছে। তা ও ওদিকে কাজ করছে, এদিকে এই যে যে জামা কাপড়গুলো দেখছো না এখন গুছোচ্ছি, এমনকি এগুলোও কৌশিককালকে গতকাল সমস্তটা ও মেশিনে দিয়েছে, ও মেলে এসছে, এমনকি ওই তুলে এনেছে। বিশ্বাস করো কালকে মনে হচ্ছিল না বাবা বিয়ের পর বরটাকে ভালো পেয়েছি, আমার প্রচুর কাজ করে দিয়েছে। মানে এই কথাটা না বললেই নয় গো, গতকালও এত কাজ করে দিয়েছে, বলতে পারো আমার সবই কাজ হয়েছে, কিন্তু কোনো কাজই আমাকে করতে হয়নি। এই জন্যই বলে জানো তো, যে লাইফ পার্টনারটা যদি একদম ঠিকঠাক মনের মতো পাওয়া যায়, দেখবে জীবনের সমস্ত ঝড় ঝাপটা বাধা বিপত্তি একসঙ্গে হাতে হাত রেখে কিন্তু সমস্তটাই কাটিয়ে ওঠা যায়। আর দেখো জীবন মানেই সবসময় যে স্মুথলি চলবে তা তো না, কখনো ভালো কখনো মন্দ থাকবে, তবুও দেখবে পাশের মানুষটা যদি ঠিকঠাক হয় না, সমস্ত কিছু কিন্তু মানে বাধা বিপত্তি কাটিয়ে ওঠা যায়। তো যাই হোক, এইদিকে দেখো যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সমস্ত আর কি যা গোছানো সেগুলো গুছিয়ে বিছানার নিচে ঢুকিয়ে দিয়েছি। আর বিছানার নিচেও কিছু জামা কাপড় ছিল, আর কিছু টুকটাক এখন গুছালাম, গুছিয়ে যেখানে মানে যে জিনিসটা যেখানে রাখায় সেটাকে সেইখানে রেখে দিচ্ছি।
আর জানো তো শনিবারে আমাদের এখানে সেরকম বলতে গেলে বৃষ্টি হয়নি সারাদিন, যার ফলে তো সমস্ত জামাকাপড় গতকাল শুকিয়ে গেছে। এমনকি রবিবারের সকালও দেখো কি সুন্দর বাইরে দিয়ে একটা রোদের আভাস আসছে, রোদ ছিল, কিন্তু দুপুরের পর থেকে সেই যে বৃষ্টি নেমেছে। আজকে সোমবার, আমি এখন যখন ভয়েস দিচ্ছি এখনও মানে প্রচুর বৃষ্টি হচ্ছে। তোমরা ভিডিওর মাঝখানে মাঝখানে ভিডিওর মানে বৃষ্টির একটা ঝমঝমে আওয়াজও পাবে। মানে বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তো সেটাকে কোনোভাবেই কভার করা যাচ্ছে না। আর অনেকেই জিজ্ঞেস করো যে আমি ভয়েস দেওয়ার সময় মাইক ইউজ করি কি না, কিন্তু আমি যেহেতু মাইক ইউজ করি না তাই বলতে পারো তোমরা মাঝখানে মাঝখানে না ভয়েসের মধ্যে এপাশ ওপাশ থেকে আওয়াজ পাবে। কি জানি মাইকে করে না ভয়েস দিলে আমার নিজেরই ভয়েসটা কেমন একটা শুনতে লাগে আর কি। এইভাবে করে করে অভ্যেস, তো ওই মাইকটা প্রয়োজনের জন্য কিনে রেখেছি যে যখন দরকার পড়বে তখন ব্যবহার করব, কিন্তু সেইভাবে না মাইকটা দিয়ে মানে ভিডিও বারবার ইউজ করতে না আমি অতটা কমফোর্ট নই। তো যাই হোক, এদিকে দেখো ঘরটা যেখানে যা জামা কাপড় ছিল যা কিছু ছিল সমস্তটাই গুছিয়ে একদম পরিপাটি করে নিয়েছি। এখন ঘরটার একদম ফাঁকা, এবার শুধু ঘরটাকে আর কি আমি ঝাঁট দেবো। কৌশিক বলেই দিয়েছে তোমাকে আজকে ঘর মুছতে হবে না। এমনকি ওকে আমি বললাম দেখো স্পিন মপটা দিয়ে মুছলে তো কোমর সেরকম নিচু করতে লাগে না, খুব একটা বেশি কষ্ট হবে না, তুমি সকাল থেকে এত কাজ করছো, আমি ঘরটা মুছে নেই। কে শোনে কার কথা জানো, মানে আমার স্পিন মপটা আমার ইউজ করতে দেবে না বলে না সাত তাড়াতাড়ি যেই ঘরটা আমার আর কি ঝাঁট দেওয়া হয়ে গেছে, ও সাত তাড়াতাড়ি জলের বালতি আর ওই মপটা নিয়ে চলে এসছে, ওই মুছবে, আমাকে মুছতে দেবেই না। তো যাই হোক, তো যেহেতু আমার মোছা ছিল না তাই দেখো 9টার মধ্যে মানে 8টা থেকে 9টার মধ্যে সমস্ত কাজ সেরে নিয়েছি। আর বাইরে দেখো বেশ কিন্তু পরিষ্কার আবহাওয়া। আর এই দিকে এসে দেখি সকালবেলা ও নিজে চা করে খেয়েছে, প্লাস আমার জন্য এই দেখো বাটি করে মুসলিও করে দিয়েছে। আর এটা দেখার পর দেখো আমি খাবো কি, আমার এত হাসি পাচ্ছিল যে আজকে নিজেকে পুরো মানে রাজার হালে মনে হচ্ছে যে ওপর থেকে নামলাম, হাতের সামনে খাবার পেয়ে গেছি। আর দেখো কৌশিক শুধু এঘর ওঘর ছোটাছুটি করে ও কিন্তু সমস্ত কাজই করছে, আমাকে সেরকম কিছুই করতে হয়নি। তো দেখলাম গতকাল তো যা হোক করে রান্না করে চালিয়েছে, আজকের রান্নাটা আর কি রবিবার যেহেতু ও ধরো আজকেই বাড়ি বসে দুপুরবেলা খাবে, কালকে থেকে তো আবার সেই অফিসে কোনো রকমের রুটি ফুটি খাওয়া। তো ভাবলাম যে রান্নাবান্নাগুলো একটুখানি ভালো করেই করি, তাহলে ও বাড়িতে আছে ভালোভাবে খেতে পারবে। তো ওদিকে তো দেখলে নকুলদানা দিয়ে জল দিয়ে ফুটতে দিয়েছি হচ্ছে আর কি রস করব, আর এখানে হচ্ছে মুগের ডাল সিদ্ধ করতে দিয়েছি। আর এদিকে দেখো রসটা কিন্তু নকুলদানাগুলো গুলে ভালোভাবে রসটা ফুটে উঠেছে। এখন গ্যাসের ফ্লেমটাকে পুরো বন্ধ করে দিয়ে ওই যে বোঁদের প্যাকেটটা দেখলে সেটা এর মধ্যে ঢেলে দিলাম। এখানে আর কিছুই করতে হবে না, এই যে রস সমেত বোঁদেটাকে এবার ঢেলে দিলেই কিন্তু আমার বোঁদে তৈরি একদম রেডি। এই বোঁদেটা জানো তো গত সপ্তাহে প্যাকেটটা আনা হয়েছিল, কিন্তু করা আর হচ্ছিল না, তাই আজকেই করে ফেললাম। আর এখানে দেখো গাজর, বিনস, টমেটো, কিশমিশ আর আদা, কাঁচা লঙ্কা নিয়েছি। তো ওটা দিয়ে করবো আজকে হচ্ছে একটুখানি ভেজ ডাল। কি বলো তো, বিনসগুলো না অনেক দিন ধরে পড়ে রয়েছে, সেই মাসি এসেছিলো সেদিনকে তো ভেজ ডাল করেছিলাম, তারপর থেকে বিনসগুলোর দিকে না তাকানোই হয়নি। তো দেখলাম বাড়িতে সব যতক্ষণ রয়েছে তাহলে আজকেও একটুখানি ভেজ ডাল করে ফেলি, তাহলে বিনসটা উঠে যাবে। কি জানি বিনসটা না মানে আমারও খেতে অতটা ভালো, আমার তো মানে ভালোই লাগে না, কৌশিক তাও অল্প অল্প খায়, যার জন্য বলতে পারো বিনসটা না এইভাবে পড়েই ছিল, সেরকম একটা খাওয়া হচ্ছিল না। তো ভাবলাম তাহলে আজকে ওই যে ভেজ ডালটা করে নেই, তাহলে বিনসগুলো উঠে যাবে। যতই হোক দেখো পয়সা দিয়ে কেনা জিনিস ফ্রিজে রেখে রেখে শুকিয়ে ফেলে দিতে কেমন একটা লাগে না, তো সেই জন্য আজকে করে ফেলছি। তো চলো এদিকে ডালটা এখন বসিয়ে দিলাম, দিয়ে ডালটা ফুটতে ফুটতে না ওদিকে কৌশিক সকালবেলা চিকেনও এনে দিয়েছে, দিয়ে ও এখন গেছে হচ্ছে সবজি বাজার মাছ বাজার করতে। চিকেনটা যেহেতু আমাদের একদম বাড়ির পাশে, তো চিকেনটা ওই জন্য আগে এনে দিয়েছে। আর এখানে দেখো আমি বেশ খানিকটা চিকেন না একটু সরিয়ে রাখলাম, তো এটা দিয়ে না একটা কিছু বানানোর ইচ্ছা আছে, তো যখন বানাবো অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো, তবে সেটা যেহেতু আজকে বানাবো না তাই ওটা ফ্রিজের মধ্যে তুলে দিলাম। দিয়ে এখন এই যে বাদবাকি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো, দিয়ে এবার টুকটাক যা কাজ আছে সেগুলো করব। আর তার থেকেও আজকে আরও আনন্দের কি জানো, কৌশিক বলেছিল যে আজকে মানে গতকাল তো অনেকটাই শরীর খারাপ ছিল, তার থেকে আজকে একটু ভালো আছি, তো সেই জন্য কৌশিক বলল থাক আজকে তোমাকে আর টিফিনের কোনো ব্যবস্থা করতে হবে না, ও বাইরে থেকেই কিনে আনবে। সেটা শুনে বলতে পারো মনের মধ্যে এত আনন্দ হচ্ছিল না, যাক বাবা টিফিনটা করতে হবে না, কারণ রবিবারে টিফিন মানে একটু সময়টা বেশি লাগে। তো ও বাইরে থেকে কচুরি নিয়ে আসবে বলেছে, তো যার জন্য আজকে আমার টিফিন করার কোনো ঝামেলা নেই, আমি এখানে কিন্তু লাঞ্চের প্রিপারেশনে লেগে পড়েছি। তো এইদিকে দেখো ডালও হয়ে গেছে, এরপর এক এক করে নেব হচ্ছে কাঁকরোল ভাজা, আর তারপরে করে নেব হচ্ছে একটুখানি বেগুন ভাজা। তো এই হচ্ছে আপাতত আজকের মেনু, আর ওদিকে তো চিকেন রয়েইছে।
তো চলো রান্নাবান্নাগুলো তো সারতেই হবে, তবে এরই ফাঁকে ফাঁকে তোমাদের সাথে অনেক কিছু কমেন্টও শেয়ার করব। তো এদিকে দেখো কাঁকরোলটা ভাজাও শেষও হয়নি, তার মধ্যেই কৌশিক চলে এসেছে বাজার থেকে। তো বললাম না ও কচুরি নিয়ে আসবে বলেছে, তো এই যে ও কচুরি নিয়ে চলে এসছে। আর জানো তো আমি যখনই ওকে কচুরি আনতে বলি সবসময় আমি ওকে বলি যে তুমি 2 জায়গায় নেবা, তাহলে না কি জানি কেন মনে হয় তরকারিটা মনে হয় একটুখানি বেশি পাওয়া যায়। আর দেখবে দোকানের এই তরকারিগুলোর এত সুন্দর একটা টেস্ট থাকে না, এটা হাজারভাবে চেষ্টা করলেও না বাড়ির মতো মানে বাড়িতে এইভাবে হয় না। তো ওই জন্য ওকে বলেছিলাম যে 2টো প্যাকেটে আলাদা আলাদা নেবে, তাহলে তরকারিটা একটুখানি বেশি পাওয়া যাবে। আর জানো তো আমার তো দেখে মনে হচ্ছিলো তরকারি একটুখানি বেশিই পেয়েছি, দেখো পুরো 1 বাটি ভর্তি ভর্তি তরকারি। তো এই যে আজকে আমাদের টিফিনে ছিল হচ্ছে কচুরি তরকারি, তার সাথে সকালে বোঁদে বানিয়েছিলাম না, সেই বোঁদেটাও নিয়ে নিয়েছি অল্প করে। কারণ বোঁদেটা যদি খাওয়া যদি মানে না শুরু করা হয় না, ওই বোঁদে দেখবো ফ্রিজেই পড়ে রয়েছে, খাওয়া আর হচ্ছে না। তো যাই হোক ওদিকে কাঁকরোল ভাজা হয়ে গেছে, তারপরে এই যে এখানে বেগুনগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো কৌশিক আজকে বাজারের মধ্যে এনেছে হচ্ছে ভেন্ডি পটল, এখানে প্যাকেটের মধ্যে রয়েছে হচ্ছে কাঁচা লঙ্কা। জানো কাঁচা লঙ্কা আগে আমাদের এখানে 210 টাকা পাওয়া যাচ্ছিলো, আজকে নিয়ে এসছে 15 টাকা শ, মানে কতটা দাম বেড়ে গেছে। আর তার সাথে ছিল হচ্ছে কুমড়ো, উচ্ছে, কাঁকরোল, তারপরে আদা, বাঁধাকপি, শাক, এইসব সমস্ত নিয়ে এসছে। তো ওদিকে তো আমি খাচ্ছিলাম, এদিকে দেখো সমস্ত বাজারপত্র ওই গোছাতে শুরু করে দিয়েছে। মানে আজকে আমাকে শুধু রান্নাটাই করতে হয়েছে, এক্সট্রা কোনো সেরকম মানে কিছুই কাজ করতে হয়নি। তবে জানো তো সকালবেলা ঘরটা আমি ঝাড় দিয়ে দিলাম, আগের দিন তো ওই ঘর ঝাড় দিয়েছে, ওই ঘর মুছেছে। তো দেখবে ছেলেদের কাজ না অতটা পরিষ্কার হয় না, যার ফলে তো না ও ঝাঁট দিয়েছে, ও ঘর মুছেছে, সব করেছে, কিন্তু ওই কর্নারগুলো ঠিকঠাক করে করতে পারিনি। তো সেই জন্য সকালবেলা আজকে উঠে আমি তাড়াতাড়ি ঝাঁটটা দিয়ে নিয়েছি। না হলে কি হয় বলো তো, পরে যখন না ফ্যান চালাই ধুলোগুলো এ মাথা থেকে ও মাথা দৌড়াদৌড়ি করে। তো যাই হোক এদিকে দেখো এখন চিকেনটা রান্না করে নেবো। ওদিকে তো মশলার জন্য সমস্ত কিছু রেডি করেই নিয়েছি। তো চলো রান্না করতে করতে এইবার তোমাদের সাথে কমেন্টগুলো শেয়ার করি। তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার গাছের ফুলগুলো খুব ভালো লাগে, দেখলেই মন ভরে যায়। থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল সায়ন্তিকা। তো দিদিভাই লিখেছে তোমাকে সুস্থ দেখে বেশ ভালো লাগলো গো। কি বলো তো, ওই ওপর থেকে দেখে না সুস্থ মনে হচ্ছে, মানে আমিও নিজেকে ভিডিওতে দেখে মনে করছি যে আমিও তো সব কাজই করতে পারছি, তাহলে আমার শরীরটা খারাপ কোথায়। কিন্তু ওই যে একবার শিরায় টান ধরে উঠছে বলতে পারো, ওইটাই একটুখানি খারাপ লাগছে। আর কমেন্ট করেছিল সুমিত্রা দিয়ে দিদিভাই। তো দিদিভাই লিখেছে তোমার কাজগুলো খুব সুন্দর পরিপাটি, থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল শম্পা দে দিদিভাই। তো দিদিভাই লিখেছে খুব ভালো লাগলো, আর আমারও জানো তো এই 2 দিন খুব শরীরটা খারাপ ছিল, তাই তোমার 2টো ভিডিও একসাথে দেখে নিলাম। থ্যাংক ইউ গো, যে তোমাদের ভিডিও মিস গেলেও তোমরা পরে ঠিক দেখে নাও। তো এইদিকে দেখো কৌশিককে মাছ আনতে বলেছিলাম, ওরও যেহেতু শরীরটা খুব একটা ভালো না, তো ওকে তো বলেছিলাম যে ভোলা মাছ আর কাটা মাছ নিয়ে আসতে। কিন্তু ওই যে বাজারে আজকেও বেশি ভেতরের দিকে ঢোকেনি, তো সামনে থেকে কাটা মাছ আর দেখো ভোলা মাছগুলো এত ছোট ছোট নিয়ে এসছে। কি বলো তো ছোটো মানে ভোলা মাছগুলো না ছোটোটা আমার ঠিক পোষায় না, একটু বড় হলে আমার বেশি ভালো হয়, কারণ ভোলা মাছটা আমার দারুণ প্রিয়। আর দেখো নিয়ে এসেছে গুনে গুনে সেই 5খানা নিয়ে এসছে। আর কি তার কাছে নাকি এই কটাই ছিল, ও আর মানে কৌশিকের ভেতরে বাজারে বেশি ঢুকতে ইচ্ছা করছিল না, তো সেই জন্য না ও বাজারের ভেতরে আর বেশি ঢোকেনি। তো দেখলাম যা নিয়ে এসছে তাই ভালো, ওরও তো শরীরটা খারাপ আছে, তো বেশি আর জোরজার করে লাভ নেই। যার জন্য আজকে মাছটা আমার পছন্দ না হলেও না ওকে কিছু আর বলিনি, ও হয়তো আমার এই ভিডিওটা দেখেই জানতে পারবে যে আগের দিনের ভোলা মাছগুলো আমার পছন্দ হয়নি। তো যাই হোক এদিকে দেখো চিকেন রান্নাও কমপ্লিট। এবার চলো মানে বাদ বাকি রান্নার পরে যা টুকিটাকি কাজগুলো করি সেগুলোও করবো। আর আজকে তোমাদের সাথে না একটা জিনিসও শেয়ার করব। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল চৈতালি দাস দিদিভাই, পিজি লাইফস্টাইল ব্লগ, দীপর্ণা, তপতি সরকার ক্রিয়েশন থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল সুভাষ আইডি থেকে দিদিভাই। আর কমেন্ট করেছিল শ্রেয়া পাল দিদিভাই, বিট্টু বিদিশা ব্লগ। আর কমেন্ট করেছিল হচ্ছে সিম্পল লাইফস্টাইল উইথ জলি। আর এইদিকে দেখো তোমরা তো দেখতেই পেলে এটা বাপির ঘর, তবে এর পাশেও জানো তো আমাদের একটা বারান্দা রয়েছে, কিন্তু যেহেতু এখানটা না খুব আর কি মানে কি বলবো গোছানো ছিল না, যার জন্য না এখানটা আসা হতো না। এই যে কাঠগুলো দেখছো না, এগুলো সব বলতে পারো ছুটকো ছাটকা কাজ, মানে আমাদের ওপরে যা যা ফার্নিচার বলো, যা মানে জানলা দরজা সমস্ত হচ্ছে এই বাড়ির কাঠ দিয়েই তৈরি হয়েছে। তো এইগুলো হচ্ছে তার অবশিষ্টাংশ। তো এইবার না এগুলোর একটা গতি করতে হবে, তো সেই জন্য সমস্তটা গোছানো হয়েছে। আর এইগুলো কিন্তু বিক্রি করে দেওয়া হয়ে গেলেই এই জায়গাটাকেও এবার সুন্দর করে অর্গানাইজ করা হবে। এমনি মোটামুটি এই দিকটা পরিষ্কারই আছে, কিন্তু এই কাঠগুলো রাখা আছে বলে না মানে দেখতে কেমন একটা লাগছে। তো এইবার এই জায়গাটা পরিষ্কার করে এই জায়গাটাকে অর্গানাইজ করার পালা। আর এই দিকে দেখো কাজ তো সেরকম ছিল না, তো তাও আমি এই গাছের কাজগুলো করছিলাম বলে কৌশিক একটু চেঁচামেচি করছিল, তবু ওর কথাটা কান্নায় না দিয়ে আমি এইগুলো করেছি একটু একটু। তো
তো এইটা না জানো ছোট্ট একটা টব কোনো একটা মেনু কার্ডের সাথে মনে হয় পেয়েছিলাম, সম্ভবত আমাদের বিয়েরই মেনু কার্ডে ছিল। তো সেই ছোট্ট টবটার মধ্যে দেখো একটা পাথরকুচি গাছ বসিয়ে দিয়েছি, দিয়ে এখন এই ছোট্ট টবটাকে রাখবো হচ্ছে এই যে টিভির মানে পাশে যে ওয়াল হ্যাঙ্গিংটা আছে এখানে রেখে দিয়েছি। দেখো দেখতে কি দারুণ লাগছে না? যদিও খুব মানে একটু বেশিই ছোট, তো সেরকম একটা চোখে পড়ছে না, তাহলেও মানে জীবন্ত গাছ তো একটু আমার অন্যরকমই লাগছিল। আর এইদিকে দেখো এই নীল টবটায় না ছোট্ট ছোট্ট 3টে স্পাইডার প্ল্যান্টের মানে বেবি বসিয়েছিলাম। তো তারা তো এবার বড় হয়ে গেছে, ওইটুকু জায়গায় তারা থাকতে পারছে না। তো এখানে একটা খালি টব ছিল, তো সেটাকে মানে তার মধ্যে একটা বড় গাছ বসিয়ে দিলাম। আর ওইদিকে যে ব্লু কালারের টবটা দেখলে না, ওর মধ্যে দুখানাকে বসিয়ে রেখেছি। তো দীপর্ণা বলেছিলে যে কয়েকটা স্পাইডার প্ল্যান্টের বেবি দিতে, তো তুমি কিভাবে নেবে আমাকে একটুখানি বলো। আমি দেওয়ার জন্য এক পায়ে খাড়া। কি বলো তো, যখন না গাছ অনেক হয়ে যায় না, আমার ফেলে দিতে বড্ড মায়া লাগে, কিন্তু আর কত লাগাবো বলো, সারা ঘরে এমনিতেই আমার প্রচুর গাছ হয়ে গেছে। তো ওইদিকে দেখো গাছগুলোকে এখানে আলাদা করে দিলাম, তা সত্ত্বেও এখনও একটা টব ফাঁকা আছে, তো দেখছি এখানে এখন কি দেয়া যায়। তো আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল ঘরকন্যার হেসেল থেকে দিদিভাই, ঈশিতা রুদ্র দিদিভাই, রত্না ভৌমিক দিদিভাই, প্রিয়াঙ্কা, লোপামুদ্রা দি, সুমনা অধিকারী দিদিভাই, সঙ্গীতা চৌধুরী দাস দিদিভাই, সুরভি দি, টুম্পা দিদিভাই, সুজাতা মাঝে দিদিভাই, আরিফা খাতুন দিদিভাই, সুচরিতা মণ্ডল দিদিভাই, রুনা সাহা, শাইনি গাঙ্গুলি দিদিভাই, সুমিতা নাগ দিদিভাই। আর গত ভিডিওতে জাম্মানা থেকে একজন দিদিভাই কমেন্ট করেছে যে আমার নামটা দিও। তো দিদিভাই তোমার নামটা না আমি মনে হয় ঠিকঠাক উচ্চারণ করতে পারিনি, তো প্লিজ কিছু মনে করো না, তুমি আরেকটুখানি না ভালো করে লিখে দিও। আমি ঠিক না বুঝে উঠতে পারছি না তোমার নামটা কি। এখানে তো জাম্মানা বা জামানা এরকম কিছু একটা লেখা এসেছে, প্লিজ একটুখানি কারেকশান করে দিও। আর জানো এখন তো হেয়ার টনিকটা রেগুলার বেসিসে ইউজ করছি। দেখো আজকে চুলে শ্যাম্পু করার পরেও কিন্তু সেরকম একটা চুল ওঠেনি, মানে কি বলো তো, দেখবে ভেজা চুল, তার উপর বর্ষাকাল চলছে, তো এমনিই চুল পড়াটা একটু বেশি হয়, কিন্তু যতটা ওঠান আমার জানো তো আজকে ততটা চুল ওঠেনি, দেখে বেশ ভালো লাগছিল। তো আর গত ভিডিওতে কবিতা দেববর্মা দিদিভাই লিখেছে, কি গো দিদিভাই আমার কমেন্টটা পড়ো না, আমি আর তোমায় কমেন্ট করবো না, আমার মনটা খারাপ ছিল। না গো এরকম কোনো ব্যাপার নাই, মাঝে মধ্যে না একটা দুটো কমেন্ট একটু মিস হয়ে যায়, তো প্লিজ রাগ করো না। আর কমেন্ট করেছিল লিলিমা মাইতি দিদিভাই, ববিত্রা রুদ্র আন্টি, তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এইদিকে দেখো সকাল থেকে তো কৌশিক আমাকে ছাদে উঠতে দেয়নি, যতবার ছাদে উঠতে গেছি ততবার বলেছে তোমার কি দরকার বলো, আমি সব করে দিচ্ছি। তো যাই হোক এখন তো পুজো দেবো, তো ওকে বললাম দেখো স্নান করেছি, এবার অন্ততপক্ষে ছাদ থেকে গিয়ে ফুলকটাকে তুলে আনি। তো গতকালও আমি ছাদে আসিনি, আজকে সকালেও আসিনি, এই আজকে মানে দুপুরের দিকে এসেছি। এখন এই যে গাছে যা যা ফুল ফুটেছে সমস্ত ফুলগুলোকে তুলে নিলাম, নিয়ে চলো এবার ঠাকুরকে পুজো দেই। আর দেখো বললাম না সকালবেলার দিকে রোদ ছিল, কিন্তু এরই মধ্যেই দেখো ছাদে কি বড় বড় বৃষ্টির ফোঁটা পড়ছে। আর এই যে বৃষ্টি শুরু হলো, এই বৃষ্টি আর থামেনি, মাঝখানে একটুখানি মানে বলতে পারো ওই ঝিরঝিরে বৃষ্টি হলেও পড়ে গেছে, একদম যে বৃষ্টি কমেছে সেটা তো হয়নি। আর এই দিকে দেখো মানে কদিন আমি ঠাকুরের কাছে পুজো দেইনি, আমার দেখো ঠাকুরের জামা কাপড় উলট পালট হয়ে গেছে। তারপরে এদিকে মুটুকগুলোকেও খুলে মানে কি আমি জানি না কে করেছে, হয় কৌশিক করেছে না বাপি করেছে। তো দেখছি এখানে ঠাকুরের মুটুক ফটুক সব খুলে দিয়েছে, ঠাকুরের পাশে একটা ধানের শীষ রাখা ছিল সেটাকেও নিচে ফেলে দিয়েছে। ভগবান জানে এরা কী করছিল আর কি, আমি যেহেতু হাত দিতে পারছিলাম না, আমার এত অসহ্য লাগছিল। এই ঠাকুরের জায়গাটা না কারোর ওপর ছেড়ে আমি একদম শান্ত থাকতে পারি না, শুধু মনে হয় এরা সব আমার সব ঘেঁটে নষ্ট করে দিল। কিন্তু কি করবো বলো, যে ওই কটা দিন তো আর হাত দেওয়া যায় না, তাই ওদের ওপরেই ছেড়ে দিতে হয়। তো যাই হোক এখানে দেখো আমার কিন্তু পুজো দেওয়া একদম কমপ্লিট। আর তারপরে মানে পুজো দিয়েছি, দিয়ে না জাস্ট তিনজনা খেতে বসেছি, খাওয়া শেষও হয়নি, তার মধ্যে এরকম মুষলধারে বৃষ্টি চলে এসেছে। তারপর তো খেয়াল করিনি যে এতটা বৃষ্টি হচ্ছে, নিচে তো জানলা দরজা বন্ধ ছিল বুঝতে পারিনি, ওপরে এসে দেখি দেখো সমস্ত টবগুলো একদম জলে ভরে গেছে, এমনকি এত ছাট এসেছে না, আজকে দেখলাম বিছানার চাদরেও না অল্প অল্প জল পড়েছে। সচরাচর না আমার বিছানায় জল আসে না, গাছগুলো দিয়ে আপডাল থাকে তো, কিন্তু আজকে দেখছি বিছানাতেও অনেক জল চলে এসেছিল। তো এই যে এখানে দেখো কীরকম বৃষ্টি হচ্ছে। আর এরপরে গেছিলাম না একটুখানি ছাদে, এত হাওয়া দিচ্ছিল না, তো এই জামা কাপড়গুলোই তুলতে আর কি গেছিলাম। তো বাইরে তো এখন প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, তা আমাদের না কী করেছি ছাদে দেখলে না, বাট হাওয়াটা প্রচণ্ড সুন্দর দিচ্ছে, তো ছাদে দেখলে না জামা কাপড় দেওয়া ছিল, এত হাওয়া দিচ্ছে না মনে হচ্ছে ক্লিপ সমেত জামা কাপড় উড়ে যাবে। তো যথারীতি ছাতা মাথায় দিয়ে ছাদে গেছি, এত বৃষ্টির স্পিড না, আমি নাইটিটা প্রায় ধরো হাঁটু অবধি তোলা রয়েছে, তাতেও পিছন ভিজেছে, এই দুটো হাত তো পুরো ভিজে গেছিলো।
তো নিচে এসে যে একটুখানি ফ্যানটা চালিয়ে বসবো, কারণ বৃষ্টির মতো হচ্ছে, গরমের মতো আছে, কারোর সাথে কোনো সম্পর্ক নেই। ফ্যানটা চালিয়ে যে একটুখানি বসবে, চুলটাকে এখনও ধরো নিচটা শোনা শোকানো বাকি আছে। আশপাশ দেখে তো বুঝতেই পারছো কারেন্টটা চলে গেছে। আর এখন প্রচণ্ড বৃষ্টি, বাবা বৃষ্টিও হচ্ছে কিছু, সকাল থেকে অনেকটা রোদ ছিল, কালকে তো পুরোই রোদ ছিল, বৃষ্টি হয়নি, যেহেতু কালকে কোনো ভিডিও শ্যুট করিনি তাই দেখানো হয়নি তোমাদেরকে। কালকে তো ভালো রোদ ছিল পুরো, তার জন্য আজকে এইরকম হয়ে গেল, একদম বৃষ্টিতে পুরো টুকুটুকু হয়ে গেছে চারিদিক। তো চলো এখন আর কি ভিডিও করব, অন্ধকারের মধ্যে ফোনে চার্জও কম আছে সারাদিন শ্যুট করে, তো এখন একটুখানি বৃষ্টির মধ্যেই বসে থাকার কোনো উপায় নেই। তো চলো পরে দেখা হচ্ছে। আর এরপর সন্ধ্যেবেলায় সন্ধ্যেও কমপ্লিট হয়ে গেছে। আর আজকে জানো তো এই সিনেমাটা দুজনে মিলে দেখছিলাম, বেশ ইন্টারেস্টিং লাগলো। এই সিনেমাটার নাম হচ্ছে ডার্ক ওয়েব। তো তোমরা তো ক্যারেক্টারগুলোকে দেখতেই পাচ্ছ, একবার বলবো সিনেমাটা দেখো, ভীষণ ভালো লাগবে। বেশ একটা অন্য ধরনের সিনেমা, সবসময় যে হিরো হিরোইন থাকতে হবে সিনেমার মধ্যে তার তো কোনো মানে নেই, অন্যভাবেও যে সিনেমা হয় এই সিনেমাটা হচ্ছে তার প্রমাণ। ভীষণ সুন্দর লেগেছে সিনেমাটা, তোমরা তো ক্যারেক্টারগুলোকে দেখতেই পাচ্ছ, প্লিজ একবার দেখো, সিনেমাটা খুব ভালো লাগবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট ঘরে এলাম, আর সন্ধ্যা থেকে কোনো ভিডিও হয়নি। সিনেমাটা বেশ ভালো ছিল, যতটা একটা সুন্দরভাবে যাচ্ছিল শেষটা পুরো অন্য রকম ছিল। তোমরা যদি কোনোদিন এখনও সিনেমাটা দেখে না থাকো একবার দেখো, ভীষণ ভালো লাগবে। নাম ডার্ক ওয়েব না? হ্যাঁ, নামটা হচ্ছে ডার্ক ওয়েব, আমি নিজেই ভুলে গেছি, দেখতে দেখতে এতটা সিনেমার মধ্যে ঢুকে গেছিলাম। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়া করে এই যে ঘরে এসেছি। আরও জানো তো আগে এসেছি, ব্যাপারটা কি হয়েছে, এত গরম লাগছিল না, জানা খেয়েছি তার থেকে বেশি জল খেয়েছি, দিয়ে এবার ওপরে যে এসেছি না, মনে হচ্ছে এক্ষুনি বমি হয়ে যাবে। তো খানিকক্ষণ বসলাম, বসে একটুখানি ঠিকঠাক হলো, তো তারপরে ভাবলাম তো চলো তাহলে ভিডিওটা আজকে শেষ করে নিই, কারণ এখন রাত 11টা বাজে, এখন শুয়ে পড়তে হবে। তো দুদিন তো তাড়াতাড়ি ওঠার কোনো ব্যাপার ছিল না, কালকে থেকে আবার 5:30টার মধ্যে উঠে পড়তে হবে, না হলে সমস্ত কিছু শেষ করতে পারবো না। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।